আজকে আবারও আপনাদের সামনে এসেছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনাদের প্রতিদিনের জীবনে ফেলে দেন সব, ঠিক ফেলে দেওয়া জিনিস নিয়ে আজকে আমরা ভিডিওটা করছি। তো মনোযোগ সহকারে দেখবেন। আপনি কোটি টাকা ইনভেস্ট করলেও কিন্তু এই জিনিসগুলোর মূল্য আপনি টাকা দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। সেই সূত্র ধরে একটা বিশাল সাহিত্যিক বা বড় একজন কবির একটা কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, কথাটা আপনাদের সাথে শেয়ার করছি। যেখানে দেখিবে চাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো যাই হোক, এই জিনিসটা দিয়েই আজকে শুরু করলাম আজকের পর্ব। যে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনারা, আমি কয়েকটা জিনিসের নাম বলবো, দেখবেন সেই জিনিসগুলো বিশেষ করে প্রথমে আমি শুরু করছি 1 নম্বর দিয়ে, যে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা আপনারা প্রতিদিনের ডায়েটে জিনিসগুলো আপনারা কি করেন, ফেলে দেন। সেই ফেলে দেওয়া জিনিসগুলো নিয়েই আজকে আমার ভিডিওটা আপনাদের সঙ্গে করতে চাই। গমের ভুসি। এই গমের ভুসি আমরা যখন রুটি তৈরি করি বাড়িতে, কি করি, রুটি তৈরি করার সময় আমরা চালার পরে ক্লিন করার পরে যে চেলটেগুলো পাওয়া যায় বা ডায়েটারি ফাইবারগুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা গ্রহণ করি না। সেগুলো গবাদি পশুর জন্য বরাদ্দ হয়, আর না হলে ফেলে দিই। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা জানলে অবাক হবেন যে এই ডায়েটারি ফাইবার বা গমের ভুসি যে এত গুণাগুণ আপনারা হয়তো জানেন না। যদি জানতেন তাহলে আপনারা এই পদ্ধতিতে রুটি যদি খান তাহলে কিন্তু আপনাদের অনেক বেনিফিট হবে। সেই বেনিফিটগুলো আমি এখন আপনাদের সামনে বলবো। সেটা হলো, গমের ভুসি হলো গমের শস্যের কর্নেলের বাইরের স্তর, অর্থাৎ মিলিং প্রক্রিয়ায় বের করা হয়। এটি স্বাদ মোটামুটি মিষ্টি টাইপেরই হয়। যাই হোক, উচ্চ পুষ্টির মানের কারণে ব্র্যান্ড বলা হয়। ব্র্যান্ডের বিভিন্ন ব্যবহার রয়েছে, যেমন এটি ডায়েটারি ফাইবার, ম্যাঙ্গানিজ, ভিটামিনের সমৃদ্ধ উৎস। তাছাড়া গমের ভুসির বিভিন্ন উপকারিতা রয়েছে যা আপনি আগে জানেন না। গমের ভুসি একটি অপরিহার্য উপাদান যা সিরিয়ালস, ওটস, ম্যাপিং ইত্যাদি অনেক বাড়িতেই ব্যবহার করা হয়। তা সত্ত্বেও গমের তাদের অগণিত উপকারিতা এবং পুষ্টির তথ্য অনেক ব্যবহারের কারণে এটি স্বাস্থ্যকর উপাদান। গমের ভুসির উপকারিতা 1 নম্বর থেকে শুরু করছি। নাম্বার 1, স্বাস্থ্যকর হজম করতে সাহায্য করে। গমের ভুসি হলো অদ্রবণীয় ফাইবারের ঘনীভূত উৎস যা কোলনের মধ্যে দিয়ে চর্বিযুক্ত মলকে সাহায্য করে। এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং পেট পরিষ্কার ও ডিটক্সিফাইং রাখে। এমনকি এটি হজমের সমস্যা যেমন ফোলাভাব, অস্বস্তি কমায়। এর প্রিবায়োটিক ভালো উপাদান থাকায় অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য খাদ্যের উৎস হিসাবে কাজ করে। অর্থাৎ পেটের যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলো, ভালো ব্যাকটেরিয়াগুলোকে আরো ভালোভাবে গ্রোথ বা বৃদ্ধি করতে সাহায্য করে। 2 নম্বর কি, হার্টের স্বাস্থ্যের জন্য ভালো। জানি যে উচ্চ আঁশযুক্ত খাবার হার্টের ঝুঁকি এবং রোগ কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় উপসংহার এসেছে যে গমের ভুসি খাওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি বাড়ানোর সাথে সম্পর্কিত খারাপ কোলেস্ট্রল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে যাওয়ার লক্ষণ দেখা যায়। আর কি করতে সাহায্য করে, রক্তচাপ কমায়। গমের ভুসি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফোলেট, আয়রন এবং সেলেনিয়ামের মতো স্বাস্থ্যকর পুষ্টিতে সমৃদ্ধ, এবং এইভাবে এই হৃদয় স্বাস্থ্যকর পুষ্টিগুলি আপনার উচ্চ রক্তচাপের মাত্রা কমাতে সাহায্য করে। এবং আর কি করে, 4 নম্বর হচ্ছে ওজন ব্যবস্থাপনা, অর্থাৎ ওজনের ম্যানেজমেন্ট। যাদের অতিরিক্ত ওজন বেড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এটি দারুণভাবে কাজ করে। ফাইবারযুক্ত খাবার গ্রহণ করলে আপনি পূর্ণ এবং পরিতৃপ্তি বোধ করেন, যা আপনাকে সারাদিন না খাওয়া এবং অপ্রয়োজনীয় কার্বোহাইড্রেট বা চর্বি খাওয়া থেকে দূরে রাখে। এটি পরোক্ষভাবে আপনার পেটে অবাঞ্ছিত কিলো থেকে বাঁচায়। 5 নম্বর কি, ইরিটেবল বাউল সিনড্রোম। এটি প্রকৃতপক্ষে একটি সেরা গমের ভুসি উপকারিতা যা আপনি আপনার ডায়েটে যোগ করতে পারেন। গমের ভুসি থাকা পুষ্টি যেমন ফাইবার, ম্যাঙ্গানিজ হজম বা অন্ত্রের সিস্টেমকে সামঞ্জস্য রাখতে সাহায্য করে, তেমনি মেটাবলিজমকেও ভালো রাখতে সাহায্য করে। তো যাই হোক, আমরা এবার 100 গ্রাম এই যে গমের তুষের পুষ্টিগুণ নিয়ে আলোচনা করব। গমের তুষ বা ক্যালোরি থাকে 100 গ্রামে 216 কেজি, মানে কেজে। কার্বোহাইড্রেট থাকে 65 গ্রাম, প্রোটিন থাকে 29 গ্রাম এবং খাদ্যের তালিকাগত ফাইবার থাকে প্রায় 43 গ্রাম। ম্যাগনেসিয়াম থাকে 611 মিলিগ্রাম এবং ভিটামিন B6 থাকে 1.3 মিলিগ্রাম। আয়রন থাকে 10.6 মিলিগ্রাম। পটাশিয়াম থাকে 1142 মিলিগ্রাম। ক্যালসিয়াম থাকে 73 মিলিগ্রাম। সেলেনিয়াম থাকে 77.6 mcg
এবং ওমেগা 3 থাকে 2039 মিলিগ্রাম। গমের তুষ ব্যবহারের ফলে যেমন অনেক খাদ্য অন্য এবং রেসিপিতে যোগ করা যেতে পারে এবং এতে রেকর্ড পণ্য এবং ঠান্ডা সিরিয়ালস বা মুদি, স্যালাড, প্যানকেক ইত্যাদিতে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা বাজারজাত যে প্রোডাক্টগুলোর ভিতরে যখন ব্যবহার করা হচ্ছে সেগুলো কিন্তু কেমিক্যালাইজড হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমরা গ্রহণ করছি। কিন্তু নিজের যে গমের ভুসি, সেই ভুসিটাই কিন্তু একটা মূল্যবান জিনিস আমরা ফেলে দিচ্ছি। তাই এবার থেকে আপনারা কিন্তু এটা করবেন না। এর যে গুণাগুণগুলো শুনলেন, অবাক করা গুণাগুণ। এরপরে আমরা চলে আসছি, এটা এই গমের ভুসিটা মিনিমাম আপনারা 1 চামচ পর্যন্ত প্রতিদিন বা ম্যাক্সিমাম 2 চামচ পর্যন্ত আপনারা গ্রহণ করতে পারেন। এরপরে যেটা আরো গুরুত্বপূর্ণ, আমরা যে সবজিটা ব্যবহার করি পেঁপে, কাঁচা পেঁপে এবং পাকা পেঁপে দুটোই ব্যবহার করি। কিন্তু কাঁচা পেঁপে আমরা সবজি হিসাবে গ্রহণ করি। পাকা পেঁপে যখন আমরা কাটি, কি করি, পাকা পেঁপে বাজারে অ্যাভেলেবল এবং সেগুলো কি করে খোসা ছাড়িয়ে সে ডাইরেক্ট বীজগুলো কি করা হয়, কাটার পরে বীজগুলো কিন্তু আমরা ফেলে দিই। সেই বীজগুলো কিন্তু আমরা গ্রহণ করি না। এই বীজগুলোর গুণাগুণ জানলে আপনারা অবাক হবেন। এতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস বা এমন কিছু তথ্য থাকে যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এবং এই ভিডিওটা দেখার পরে আপনাদের কোনোদিনই মনে হবে না যে পেঁপের গুণগুলো আমরা নষ্ট করি বা ফেলে দিই। কোটি টাকা দিলেও কিন্তু এই বীজের মূল্য আপনি দিতে পারবেন না। এত হাই অ্যান্টিঅক্সিডেন্ট এবং এত ইনগ্রেডিয়েন্টস এবং এত এর ভিতরে মিনারেলস, এত উপাদান থাকে। আমি ডিটেলসে আসছি, তো সেই হিসাবে এটা আপনারা কি পদ্ধতিতে আপনারা গ্রহণ করবেন সেটা আমি অবশ্যই বলে দেব। তার আগে বলে দিচ্ছি যে এটি কি কাজ করে। দেখুন, এটি এই পেঁপের বীজগুলো কি কাজ করে, শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। পেঁপের বীজে কি থাকে, পলিফেনল, ফ্ল্যাভিনয়েডস, অ্যালকালয়েডস, ট্যানিন, স্যাপোনিন সমৃদ্ধ। এগুলি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরে ফ্রি রেডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে এবং বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে। সুস্থ অন্ত্র, পেঁপে বীজ ফাইবার সমৃদ্ধ, তারা আমাদের অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করে, শরীর থেকে টক্সিন অপসারণ করে, এইভাবে একটি সুস্থ অন্ত্রের বজায় রাখে। এগুলো কোষ্ঠকাঠিন্য সহায়ক। আর কি করে দেখুন, ওজন কমাতে এরা সাহায্য করে। পেঁপের বীজ ফাইবার সমৃদ্ধ, তারা আমাদের হজমকে ট্রাকিয়ে রাখে এবং এইভাবে আমাদের শরীর থেকে টক্সিন অপসারণে সহায়তা করে। এগুলি আমাদের বিপাক নিয়ন্ত্রণে সহায়তা করে, আমাদের শরীরকে চর্বি শোষণ করতে বাধা দেয়। এটি স্থূলতা প্রতিরোধে দারুণভাবে সাহায্য করে। বিশেষ করে ঘরে ঘরে কোলেস্ট্রলের জন্য আমরা সবাই ম্যাক্সিমাম মানুষ দেখা যায় অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক এবং বিশেষ করে অ্যালোপ্যাথি মেডিসিনগুলো গ্রহণ করে, যার মারাত্মক সাইড ইফেক্ট। সেই কোলেস্ট্রলের মাত্রা কমায়। পেঁপের বীজ অলিক অ্যাসিডের মতো মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এই ফ্যাটি অ্যাসিড খারাপ কোলেস্ট্রল বা এলডিএল কোলেস্ট্রল কমিয়ে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে। পেঁপের বীজে প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ। এই ফাইবার শরীরকে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে। সুতরাং পেঁপের বীজ খাওয়া আমাদের শরীরে স্বাস্থ্যকর এবং কোলেস্ট্রলের মাত্রা বজায় রাখতে সাহায্য করে। খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। নেপ্রো প্রোটেক্টিভ, পেঁপের বীজে আমাদের কিডনিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং পেঁপের বীজ খাওয়া আমাদের শরীরের কিডনির মসৃণ কার্যকারিতা নিশ্চিত করে। আরও একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, দেখুন, অ্যান্টিব্যাকটেরিয়াল কাজ আছে এবং তাছাড়া আমাদের ত্বকের উপরে দারুণ কাজ করে। পেঁপের বীজ প্রদাহ কমায়। পেঁপের বীজে প্রদাহজনিত কার্যকর বলে প্রমাণিত হয়েছে। পেঁপের বীজে ভিটামিন সি, অ্যালকালয়েড, ফ্ল্যাভিনয়েডস থাকে, পলিফেনলের মতো যৌগ সমৃদ্ধ। এই সমস্ত যৌগ বিরোধী প্রদাহজনক বৈশিষ্ট্য প্রদান করে। তাহলে বুঝতেই পারছেন এগুলো গাউট, আর্থাইটিস এবং এই সমস্ত রোগের বিরুদ্ধে দারুণভাবে কাজ করে। সব থেকে গুরুত্বপূর্ণ যে ফার্স্টটা এবার বলবো যে লিভারের যে কোনো সমস্যাই হোক না কেন, লিভারের কত রকমের সমস্যা হয়। লিভারে 2 রকমের ফ্যাটি লিভার হয়, একটা হচ্ছে নন অ্যালকোহলিক, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তো এই নন অ্যালকোহলিক বা অ্যালকোহলিক এই 2 রকম ফ্যাটি লিভারকে কিওর করতে সাহায্য করে। আর কি করতে সাহায্য করে, যে যদি পচে যায় লিভারের অনেকটা লিভার সিরোসিস যদি হয়ে যায়, সেখান থেকেও কিন্তু আবার লিভারকে পুনরায় সেলকে রিজুভেনেট করতে পারে, নতুন সেল গজাতে সাহায্য করে। তাই আপনারা পেঁপের বীজ ফেলবেন না, আপনাদের ডায়েটে আপনারা অবশ্যই রাখুন। কিন্তু তার এবার সিস্টেমটা বলে দিই। আপনারা পেঁপের বীজ ভালো করে ধোবেন, ভালো করে ধুয়ে ছাদে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে এগুলো মিক্সচার মেশিনে গুঁড়ো করবেন। মিক্সচার মেশিনে গুঁড়ো করার পরে এয়ার টাইটে কাঁচের পাত্রে রাখবেন এবং সেখানে থেকে প্রতিদিন 4 চামচের 1 চামচ অথবা বড় চামচের একটা বড় টিপুন চামচের 4 ভাগের 1 ভাগ অথবা মানে হাফ চামচ, 1 চা চামচের ছোট চামচের 1 চামচ বা বড় চামচের হাফ চামচ
আপনি সকালবেলায় গ্রহণ করবেন, তার সাথে পিঙ্ক সল্ট মানে 1 পিঙ্ক সল্ট এবং তার সাথে লেবু জল নিয়ে আপনারা গুলে নিলেন। গোলার পরে খালি পেটে এটা খেয়ে নেবেন। তারপরে কিন্তু 8 ঘন্টা কোনো খাবার খাবেন না বা নাস্তা খাবেন না, এরপরে 8 ঘন্টা পরে বা ব্রেকফাস্ট করবেন। এইরকম ভাবে যদি কন্টিনিউয়াস আপনি 1 থেকে 1.5 মাস করেন, আপনার সমস্ত রোগ, যে আলোচনা যে সমস্ত ডিজিজগুলো করলাম সেই সমস্ত রোগগুলো আপনার কিওর হয়ে যাবে। এগুলো কিন্তু আমার কোনো মুখের কথা নয়, সব কথাগুলোই কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন হয়েছে, সব রিসার্চ আর্টিকেল আছে, আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন। এর অগণতি গুণ আছে, আমি সবগুলো বলে শেষ করতে পারবো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পার্ট 2 আমি আপনাদের সামনে আবারও আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।